কার্টুনে কি প্রথম ব্রেকটা আপনাকে বর্তমান পত্রিকায় বরুণ সেনগুপ্তই দিলেন? আপনি যদি বলেন ব্রেক, সে অর্থে পপুলার করা, অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়া, বিকজ বর্তমান পত্রিকাটা হচ্ছে ওয়েল সার্কুলেটেড, সেকেন্ড লার্জেস্ট ডেলি সে সময়। তো ফলে সে অর্থে বলতে পারেন যে বরুণবাবুই আমাকে পেজ ওয়ান দিয়েছেন ওভাবে। এর আগে কাউকে উনি কোনোদিনই এডিটোরিয়াল কার্টুনিস্ট হিসাবে কাউকে রাখেননি। এডিটোরিয়াল কার্টুনিস্ট হবেন এটা আপনি ঠিক করলেন কিভাবে? না, এটা একটা আরেকটা কাহিনী। সেটা হচ্ছে যে আমার বেড়ে ওঠা, খেলতেন ফুটবল, ফুটবলার থেকে কার্টুনিস্ট হলেন কি করে? হ্যাঁ, আমার বেড়ে ওঠা ভাবনা, যেটা বলে আপামর বাঙালির যে ধরনের ছোটোবেলা থেকে হয়ে উঠেছে যে ফুটবলার হব, ফুটবল খেলবো। তো আমারও সে সময় একটাই ভাবনা ছিল যে ফুটবলারই হবে, এবং সেভাবেই নিজেকে তৈরি করা, পড়াশোনার উপরে তেমনি চাপ না, সারাক্ষণ প্র্যাকটিস, এভাবেই ফুটবলটাকে নিয়ে পড়ে থাকা। ফলে অনেকটা বেশি নেগলেক্টেড পড়াশোনা, মায়ের কাছে বাবার কাছে মারধর খাওয়া, এসবটাই ছিল। কিন্তু কোনো দিনই ভাবিনি যে আমাকেই সারাক্ষণ পড়াশোনার মধ্যেই থাকতে হবে। ফুটবল খেলতে খেলতে আপনি শীর্ষ জায়গায় পৌঁছে গেছিলেন, মানে একটা যে অর্থে বলা যায় যে আপনি এখন নাম গুনলেই আমরা বলতে পারি মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, অত এই যে জেনারেশনের এই সময়কার ফুটবলারদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা বুঝতাম যে একটা ভালো লাগাটা হচ্ছে রেসপেক্ট নেওয়ার ক্ষেত্রে বলেন, বা ওই ওই সম্মানটার মধ্যেই যে হই হই আওয়াজ, তার মধ্যে ফুটবল খেলছি, ওইটা আমার ভালো লাগার মধ্যে ছিল। কখনো ভাবিনি যে আমার প্রিন্ট মিডিয়ায় সংবাদপত্রের কাগজের সঙ্গে যুক্ত হব, সারাক্ষণ লেখাপড়া এর মধ্যেই থাকবো, কখনোই ভাবিনি, এক চুলের জন্য ভাবিনি।